তৃষ্ণা পেয়েছে? রাস্তাঘাটে বা দোকানে সবচেয়ে সহজে আমরা কি কিনে পান করি? অবশ্যই প্লাস্টিকের বোতলে ভরা এক বোতল পানি। এটি সহজলভ্য, সুবিধাজনক এবং দেখতেও পরিষ্কার। কিন্তু আপনি জানেন কি, আপনার হাতে থাকা এই সাধারণ প্লাস্টিকের বোতলটি হয়তো আপনার শরীরের ভেতরে নীরবে এক মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আজ আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর সত্য, যা প্লাস্টিক বোতলের ঝকঝকে আবরণের নিচে লুকিয়ে আছে। কিভাবে এই সহজলভ্য বস্তুটি আমাদের স্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক হয়ে উঠতে পারে, তা জানলে আপনি হয়তো আর কখনোই প্লাস্টিকের বোতলে পানি খাওয়ার আগে দুবার ভাববেন। প্লাস্টিকের বোতল থেকে আমাদের শরীরে মূলত দুটি অদৃশ্য শত্রু প্রবেশ করে। প্রথমটি হল মাইক্রোপ্লাস্টিক। যখন একটি বোতল তৈরি হয় বা যখন আমরা বোতলটি চাপ দিই, ঝাঁকাই বা এটি পুরনো হতে থাকে, তখন এর ভেতরের দেয়াল থেকে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা খসে পানিতে মিশে যায়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বাজারের প্রায় ৯০% ব্র্যান্ডের বোতলজাত পানিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। এই কণাগুলো এতটাই ছোট যে এরা সহজেই আমাদের রক্তপ্রবাহে মিশে যেতে পারে এবং শরীরের বিভিন্ন অঙ্গে জমা হতে পারে। দ্বিতীয় এবং আরও ভয়ঙ্কর শত্রুটি হল রাসায়নিক লিচিং। প্লাস্টিককে নরম এবং নমনীয় করার জন্য বিপিএ অর্থাৎ বিসফেনল এ এবং থ্যালেটসের মতো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। যখন বোতলটি গরম হয়, যেমন এটিকে রোদে বা গরম গাড়ির ভেতরে রাখলে, তখন এই বিষাক্ত রাসায়নিকগুলো প্লাস্টিক থেকে লিচ করে বা চুইয়ে পানিতে মিশে যায়। আপনি যতবার বোতলটি পুনরায় ব্যবহার করবেন, এই লিচিংয়ের পরিমাণ তত বাড়তে থাকবে। এখন প্রশ্ন হল, এই মাইক্রোপ্লাস্টিক এবং রাসায়নিকগুলো আমাদের শরীরে কি ক্ষতি করে? এর প্রভাব সুদূর প্রসারী এবং মারাত্মক। ১. হরমোনের ভারসাম্য নষ্ট করে। বিপিএ এবং থ্যালেটস আমাদের শরীরে প্রবেশ করে হরমোনের মতো আচরণ করে। এরা আমাদের শরীরের স্বাভাবিক হরমোন সিস্টেমকে ব্যাহত করে, বিশেষ করে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের ভারসাম্য নষ্ট করে দেয়। এর ফলে প্রজনন ক্ষমতা কমে যাওয়া, নারীদের পিসিওএস এবং পুরুষদের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। ২. ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি। বিপিএকে একটি সম্ভাব্য কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসাবে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘ সময় ধরে এর সংস্পর্শে থাকলে স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলে অনেক গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে। ৩. শিশুদের বিকাশে বাধা। গর্ভবতী মায়েরা প্লাস্টিকের বোতলে পানি পান করলে এই ক্ষতিকর রাসায়নিকগুলো গর্ভের শিশুর শরীরেও প্রবেশ করতে পারে। এটি শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে এবং পরবর্তীতে আচরণগত সমস্যা তৈরি করতে পারে। ৪. অন্যান্য স্বাস্থ্য সমস্যা। এছাড়াও এই রাসায়নিকগুলো হৃদরোগ, ডায়াবেটিস এবং স্থূলতা মতো সমস্যার সাথেও যুক্ত। তাহলে এই নীরব বিষ থেকে বাঁচার উপায় কি? সমাধান খুবই সহজ এবং আমাদের হাতের নাগালেই আছে। আমাদের শুধু প্লাস্টিকের বোতলের উপর নির্ভরতা কমাতে হবে। নিরাপদ বিকল্পগুলো হল কাঁচের বোতল, গ্লাস বটলস। এটি সবচেয়ে নিরাপদ বিকল্প, কারণ কাঁচ থেকে কোনো কিছুই পানিতে মেশে না। স্টেইনলেস স্টিলের বোতল, স্টেইনলেস স্টিল বটলস। এটি টেকসই, হালকা এবং সম্পূর্ণ নিরাপদ। তামার বোতল, কপার বটলস। আয়ুর্বেদ শাস্ত্রে তামার পাত্রে রাখা পানিকে স্বাস্থ্যের জন্য উপকারী বলা হয়। যদি আপনাকে একান্তই প্লাস্টিকের বোতল ব্যবহার করতে হয়, তবে নিশ্চিত করুন বোতলটি বিপিএ ফ্রি লেবেলযুক্ত কিনা এবং এটিকে কখনোই গরম জায়গায় রাখবেন না বা পুনরায় ব্যবহার করবেন না। প্লাস্টিকের বোতল বর্জন করার সিদ্ধান্ত শুধু আপনার ব্যক্তিগত স্বাস্থ্যের জন্যই নয়, এটি আমাদের পরিবেশের জন্য একটি বিশাল উপকার। প্রতি বছর লক্ষ লক্ষ টন প্লাস্টিকের বোতল আমাদের নদী এবং সমুদ্রে গিয়ে মেশে, যা সামুদ্রিক জীবন এবং পুরো ইকোসিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে। তাই পরের বার যখন আপনার তৃষ্ণা পাবে, তখন একটু ভাবুন। একটি ছোট পরিবর্তন, একটি পুনরায় ব্যবহারযোগ্য বোতল বেছে নেওয়া আপনাকে এবং আমাদের এই সুন্দর গ্রহকে
অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ সচেতনতাটি সবার কাছে পৌঁছে দিন এবং এমন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।